আসসালামু আলাইকুম। আমরা যাত্রা শুরু করলাম বাংলাদেশের শেষ প্রান্ত যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত দেখার জন্য। আমাদের সাথেই থাকবেন, উপভোগ করবেন সমুদ্র সৈকত। তুফানের মধ্যে আটকে গেছিল তাই না? আমরা এখন ট্রলারে উঠবো, ট্রলার থেকে যাব শুভ সন্ধ্যা বিচ। সবাই ওয়েট করছে এখানে। ও আচ্ছা এই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। ও সুন্দর এক ট্রলার ওয়েট করছে আমাদের জন্য। ওই জিয়া গো জিয়া ছিল যতটুকু তোমার মাঝে। ড্রাইভার ট্রলার চালাতে চালাতে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। এই একশো জনের মতো প্রায় আমরা ভ্রমণ সঙ্গী ছিলাম এইখানটায়, এবং সবাই খুব ছিল মজার, ভ্রমণ প্রিয় মানুষ, সবাই খুব ভালো ছিল। আমরা যাচ্ছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে, জিরো পয়েন্ট যেটা। এই আল্লাহ, আমরা অনেক বড় সাগরে এসে পড়ছি এখন না? হ্যাঁ, কই নাম্বার কই নাও? ড্রাইভারে কয় আর অসুবিধা হয় তাহলে হুজুররা নামো নামো, এখন দাঁড়া কেন সমস্যা? আরে না সমস্যা নাই মানে ওকে ওকে। রোমান ভাই আসেন, এখানে একটু কেউ দাঁড়ান না, তাহলে আপনারা হাত দেন। রাজি ওয়াহিদুল্লাহ আছে তো? হাত দেন। রাজি ভাই
এই যে আমি স্বাধীন। ট্রলার থেকে নেমে আমরা এই দ্বীপটার ভিতরে যাচ্ছি এখন। ওই যে সামনে লোক দেখা যাচ্ছে, যাচ্ছে ওরা। কত স্যান্ডেল এইখানটায়, আহারে কত মানুষের এগুলি ভাষায় নিয়ে আসছে, কত মানুষ মারাও গেছে এই যে দুর্যোগের মধ্যে। কত রকমের বিপদ আপদ, কত কিছু। এই যে সাগর। এই শুকনো পাতার আওয়াজ। তারপরে কি সুন্দর সারিবদ্ধ করে লাগানো এখানে, বোঝা যাচ্ছে। খুব সুন্দর করে লাগানো গাছগুলো। বালু, আরেক প্রান্তে আমরা চলে আসলাম। দ্বীপ শেষ না, কোনো কষ্টই নেই। আমরা চলে আসলাম আবার সেই সাগরের দিকে। বাংলাদেশের শেষ প্রান্ত দেখা যাচ্ছে এখান থেকে, বিশাল বড় সাগর। আমরা এইখানেই থাকবো আজকে কিছুক্ষণ, তারপরে বের হবো এখান থেকে। এখানে আসলে হয়তো সকালবেলা লাল কাঁকড়া দেখা যেত, কিন্তু এখন তো কোনো কাঁকড়া নাই, কোনো কালারই নেই। বসো করবো না, একটু নামবো, পাবি যাবো। আপনি কি নামবেন? তাই এই হলো শুভ সন্ধ্যা রিসোর্টের পথ ধরে আমরা আগাচ্ছি। সাগর পাড়ে এই রিসোর্টটা, সামনে যাবো আর কি, সবাই যাচ্ছে এখানটায়। ওরা মানে ট্রলারে করে সব হুন্ডা নিয়ে এই পারে চলে আসছে। কত, 20 টাকা 10 টাকা? তাইলে 10 টাকারটা দেন, কিন্তু জাল কম। কিন্তু কি কি দেয় এই জায়গায়? না তাইলে এই যে এইটা দেন, এই যে এইটা দেন। এটা কি ফুচকা না? ফুচকাই দেন, এটা ফুচকাই দেন। ও ফুচকা আবার আরেক জায়গায়? আরে
দিতে হয়, একটু ভালো করে দেন। অনেক তো দোকান এখানে। এই হলো ফুচকা না? ফুচকা রেডি মিষ্টি টক দিয়ে? না মিষ্টি টক দেই না। না থাক, মিষ্টি টক না দিলে মিষ্টি টক দেওয়ার দরকার নাই। খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। এখানে কি লোক থাকে মনে হয় সব সময় এখানটায়? সবসময় বলতে শুক্রবার শনিবার। শুক্রবারে বেশি থাকে। আমরা আছি হচ্ছে কি আপনার তালতলী উপজেলা, আপনার এই যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, একটা দুর্যোগ কবলিত এলাকা এখানে। যেমন আমরা যেখানে এখন বসা আছি এই জায়গায় যারা বসবাস করি, যদি কোনো দুর্যোগের কোনো শুনি যে এখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসবে, বন্যা বা এখন সাগর সৈকত, তো মানে সবার আগেই মানে আমরা সব থেকে বেশি যেটা ভয় পাই বছরে যদি কখনো বন্যা হয় বা দুর্যোগের কোনো কথা শুনি, তখন আমাদের উপকূলে যাইতে হয় বা আশ্রয় কেন্দ্রে যাইতে হয়। আপনাদের নিয়ে যায় সাইক্লোন সেন্টার? হ্যাঁ, সাইক্লোন সেন্টার একটা আছে আমাদের এইখানে, একটু দূরে আর কি। এখান থেকে না? হ্যাঁ, এখন একটা হওয়ার কথা শুনছি যে এখানে একটা হবে সাইক্লোন সেন্টার, মানে যেটা আছে ওটা আসলে হয় না। মানে যত লোক বেশি, হ্যাঁ আমাদের লোক অনেক বেশি পর্যাপ্ত, যার কারণে যাদের উঁচু বাড়ি আছে, বিল্ডিং আছে, মানে ওই সব জায়গায় নিয়ে মানে যখন লোক বেশি হয়ে যায় ওই সব বাড়িতেও আশ্রয় নেই। উঁচু বাড়ি যাদের বাড়িতে এত উঁচা না মনে হয়, মানে মোটামুটি মানে যান বাঁচাবার তাগিদে যেই যে যেমন অনেক লোক আপনি দেখবেন মানে এখানে তো আসে, টিউনোসের অনেক সময় আসে, যে বটগাছে উঠেও মানুষ আশ্রয় নেই। এই যে অবদা রাস্তার উপরে বটগাছ আছে, ওই বটগাছও পরিপূর্ণ থাকে মানুষের যখন মানে ওই দুর্যোগটা শুরু হয়, হ্যাঁ, শুরু পূর্বাভাস পান যখন, তখন এই হ্যাঁ, হিসাব হয়। পূর্বাভাস আর এগুলি তো মনে হয় অনেক পানি উঠা যায় এই সব জায়গার হ্যাঁ, মধ্যে। এই এবছরও যখন বন্যা হয়েছে এতে পানি বইছে, তো তুফান এই দোকানের মালামাল এই ফ্রিজ যে আছে কিছুই ছিল না, সব নিয়ে যায় আগেই। মানে যেইটা নেওয়ার বন্যার কথা শুনলেই এদের ওই বস্তাবাদি হ্যাঁ মাথায় করে নিয়ে যাইতে হয়। কিন্তু পানিও তো হয় মনে হয় অনেক। হ্যাঁ, পানি হয়, প্রচুর পানি হয়। না আপনাদের এখানে আসলে খুব কষ্ট। হ্যাঁ, আপনাদের এই মনে হয় ওই সাইক্লোন সেন্টারটা মনে হয় সামনের দিকে না? হ্যাঁ সামনের দিকে, এই জায়গা থেকে প্রায় 2-2.5 কিলোর মতো। তাহলে তো যাওয়া যাবে না। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। চরের পরে কি আবার সমুদ্রই বসে? না, ওই পাশে গ্রাম। গ্রাম না, গ্রাম শেষ হলে কি আছে? না শহর নেই, এইদিকে আবার একটা ওদিকে নদী আছে, সমুদ্র। আর আপনার এইদিকে তো কোনো কুলি নেই, মানে যত যাবেন আমরা যত ওই যে দক্ষিণের দিকে যত যাব, হ্যাঁ দক্ষিণ পূর্ব কর্নারে এই বঙ্গোপসাগর যেটা একদম শেষ মোহনা, মানে এরপরে আর কোনো কিনারা আজও পর্যন্ত কেউ বাংলাদেশের কিনারা নাই। কিনারা বাংলাদেশ না আপনার, এই যে এটার কোনো কিনারই নেই বঙ্গোপসাগর, এটা কিনারা খুঁজে পায় নাকি। ওই যে আপনার পূর্ব প্লাস হচ্ছে কি আপনার এই দক্ষিণ কর্নারে। তার মানে এই দ্বীপটাও কয়েক বছর পর থাকবে না? না, এটা আগামী 2 বছর আপনার এই জায়গাটাই থাকবে না। ও, এই জায়গাটা থাকবে না, সব নদীর নিচে চলে যাবে। নদীর নিচে চলে যেতে। ও, তাহলে আপনারা কই যাবেন কে? আপনারা তখন আবার অন্যদিকে চলে যাবেন যে জায়গায় থাকি। আপনারা কি এরকমই বসবাস করেন? না, এই রকমের বলতে যেই দিকে ভাঙ্গা দেয় আমাদের এখানে এক সময় দেখা গেছে আমরা যখন ছোট তখন এই জায়গাটা নদী ছিল, এই জায়গাটা নদী ছিল। এরপর আবার মানে আল্লাপাকের অশেষ সহমত আবার ভরিয়া মনে পানি হয়েছিল, আবার ওই নদীর স্রোতটা ছিল ওই দিক দিয়া। যখন এই জায়গায় খাড়ি করে এই বালুটা ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হয়েছে, খাড়িটা আবার এইদিকে চলে আসছে, পানির স্রোতটা যখন এদিকে এসে বসে বালু এদিকে জমছে, এখন চর হয়ে গেছে। এখন আবার এইদিকে ভাঙ্গা শুরু করছে, আবার এদিকে ভাঙা শুরু হয়েছে, এখন আবার অন্য ওই দিক করে। হ্যাঁ, ওইখানে কি ছিল? কি আছে? ও বাড়িতে আছে? না, ও নাই, কেউ নাই। এই হলো শুভ সন্ধ্যার সমুদ্র সৈকত। কেউ যদি এইখানে থাকতে চায়, এই কটেজটা থাকা যাবে। আরও আছে থাকার জায়গা এখানে, কেউ তাঁবু টাঙায় ওইখানে থাকতেছে। তোমরা কই গেছিলা? ওই সমুদ্রে গোসল করতে? মাছ ধরো নাই? কেন মাছ পাওয়া যায় না? ও, তোমরা কই গেছিল? ওই কার বাসা এই জায়গায়? ও, এই জায়গায় ঘুরতে এসছো? ও, খুব ভালো। গোসল করে গেলা না? আচ্ছা, ঠিক আছে, যাও। হ্যাঁ, ও স্কুল থেকে আসছো? ও, স্কুলের প্রোগ্রাম ছিল না?
আর এই যে এরা সাজা গুজা রয়েছে, এরা কারা? এরাও তোমাদের স্কুলের প্রোগ্রাম সবার? আরো আছে? তাবু করবে এইখানটায়, এই দ্বীপের কোনো এক জায়গায় তাবু করে থাকবে। এই জগের পানি ঢাললাম, মনে হয়েছে যে রস নিছি, মনে হয় রস টাইপের হয়ে গেছে, গোলা পানি। না এখন এখন তো ভালোই লাগে, পুরাটা এক জায়গায় করা তো খুব সুন্দরই লাগে। শুভ সন্ধ্যা। সমুদ্র সৈকত ঘোরা শেষ হয়ে গেছে আমাদের, এখন আমাদের ফেরার পালা। আমরা আস্তে আস্তে বের হবো এখান থেকে।